তরকারিটা রান্না শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে একটা মশলা করে নিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছেন কেমন। আজকে রান্না করব আমি ইলিশ মাছ দিয়ে বেগুন। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা ভেজে বাদামি কালারের করে নিব। বাদামি কালার হয়ে গেলেই দিয়ে দিব বেটে রাখা মশলাটা। পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ওই যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম মশলা, সেই মশলাটাও দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। তারপরে শুকনা যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব সেগুলো একে একে দিয়ে দিব এটার মধ্যে। তো এটা একটু নেড়ে নিলাম ভালো করে, নেড়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এটাতে মাছটাকে দিয়ে দিব। মাছটাকেও একটু কষিয়ে নেব যাতে মাছটার মধ্যে লবণ ঢুকে যায়। তো এতে মাছটাও একটু কষিয়ে নিচ্ছি। মাছটাও আমার প্রায় কষানো হয়ে গেল। তো এখানে একটা চামচ দিয়ে এই মাছগুলোকে আমি আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখবো, কারণ যাতে আমি যে আলু অ্যাড করব সেগুলো যাতে ভেঙে না যায় মাছটা। এভাবে দিলে মাছটা ভেঙে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি মাছটাকে তুলে নিলাম। তারপরে দিয়ে দিব কেটে রাখা আলু। আমি আলুগুলোকে লম্বালম্বি করে কেটে নিয়েছি বেগুনের মতো করেই। তো এই আলুটাকেও একটু কষিয়ে নিব, একটু হালকা একটু আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমি বেগুনটা দিয়ে দিব। তো আলুটাও প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তারপরে একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার কেটে রাখা এবং ধুয়ে রেখেছিলাম আগেই বেগুনটাকে, সেটাকেও আমি দিয়ে দিব। এখন বেগুনটাকে দিয়ে দিলাম। কার কার ভালো লাগে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খেতে জানাবেন। আমার তো অনেকই প্রিয় একটা তরকারি। ইলিশ মাছ বেগুন আলু এবং টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তাই এই তো বেগুন দিয়ে দিলাম হালকা পরিমাণের ঝোলও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। একটু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব টমেটো, কারণ টমেটোটা এখন দিলে বেগুনগুলো আর সিদ্ধ হবে না। তাই একটু ঢেকে দিয়ে আর 5-10 মিনিট রান্না করলাম। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখা গেল যে ঝোলটাও একটু কমে এসেছে। এখন আমি কেটে রাখা কয়েকটা টমেটো দিয়ে দিলাম এটাতে। টমেটোটা দিয়ে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে দিয়ে দিব মাছ। এই মাছটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন দিয়ে দিব আমি মাছটা, এই যে দেখতেই পাচ্ছিলেন কষিয়ে রেখেছিলাম মাছটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে উঠিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম।